হাতে দেখি, কিন্তু এই কোরআন আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে 23 বছরে মানুষের বিভিন্ন সমস্যা, যুদ্ধ বিগ্রহ, অশান্তি, সমাজে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত করা যায়, দেশে রাষ্ট্রে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত করা যায়, মানুষের মর্যাদা কিভাবে বৃদ্ধি করা যায়, বিভিন্ন পরিবেশকে সামনে রেখে আল কোরআন নাজিল হয়েছে। এই জন্য কোরআন হচ্ছে একটা বাস্তবধর্মী জীবন আদর্শের নাম, এটা জীবন গ্রন্থের নাম। আল কোরআন এবং ইসলাম এটা জীবনের কোনো একটি অঙ্গকে বাদ দিয়ে নয়, জীবনের সর্ব বিষয় নিয়ে এই কোরআনের বক্তব্য আছে। বিদায় আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে গিয়েছেন, সেখানে সমস্যায় পড়েছেন, কোরআন আয়াত নাযিল হয়েছে। রাসূলুল্লাহ সমাজে চলতে ফিরতে গিয়ে সমাজের মানুষের মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে, সেই সমস্যার সমাধান কি হবে? আল্লাহ কোরআনের আয়াত নিয়ে জিবরাইল আমিন নেমেছেন, তিনি এসে বলে দিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে এই বিষয়ভাবে ফয়সালা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আজকে যদি আমাদের বাংলাদেশের যতগুলো সামাজিক সমস্যা আছে, রাষ্ট্রীয় সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা আছে, বিচারিক সমস্যা আছে, এই সব কিছুরে যদি আমরা সমাধান করতে যাই শান্তিপূর্ণভাবে, যথাযথ ইনসাফের ভিত্তিতে, তাহলে ইসলামী আইন ছাড়া, কোরআনের আইন ছাড়া কি সম্ভব? না। মানুষের আইন দিয়ে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় নাই। শত শত বছর এই জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন, এই জমিনের কোথাও আল্লাহ তাআলার জীবন বিধানের বাইরে গিয়ে মানুষ সমাজতন্ত্র, গণতন্ত্রের নামে অনেক কিছু প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু কোথাও শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় নাই। আমরা আজকে বাংলাদেশেও যদি সত্যিকার অর্থে শান্তি শৃঙ্খলা এবং সামাজিক নিরাপত্তা চাই, তাহলে এই ইসলাম প্রতিষ্ঠিত করা ছাড়া আপনাদের আমাদের সামনে আর কোনো বিকল্প পথ আছে কিনা? হাজী সাহেবরা বলেন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত সাইমুন, রোজাদার ভাই বৃন্দ, আপনাদেরকে আজকে এই জন্য আমরা নতুন কোনো কথা বলতে চাই না। এদেশে জামাতে ইসলামী যে দাওয়াত দিচ্ছে, এই দাওয়াত হচ্ছে কোরআনের দাওয়াত, এই দাওয়াত হচ্ছে ন্যায় ইনসাফের দাওয়াত, এই দাওয়াত হচ্ছে আপনার আমার ইমানি পরিবেশ তৈরি করার দাওয়াত। এই জন্য আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখতে চাই যে একজন ইমানদার হিসাবে, রোজাদার হিসাবে, আল্লাহর কোরআনের একজন বিশ্বাসী হিসেবে প্রথমেই আমাদেরকে কোরআন জানতে হবে। আল কোরআনের সূচনা হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী ফালাক, কোরআনের সূচনাই হয়েছে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, আপনি নিজে যখন কোরআনের সহি তেলাওয়াত শিখবেন, আপনার সন্তানদেরকেও আপনি কোরআনের সহি তেলাওয়াত শিখাবেন। এই মাহে রমজান আসলে আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন মসজিদ, বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে দেখি ইত্তেহাদুল কোরআনের মাধ্যমে, দারুল কেরাতের মাধ্যমে আলহামদুলিল্লাহ কোরআনের বিরাট চর্চার পরিবেশ হয়। এই চর্চার যে উদ্যোগ, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই, যে আমরা আমাদের আল্লাহ তাআলার যে জীবন বিধান আল ইসলাম জানতে হলে কোরআন ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা অবশ্যই সহি তেলাওয়াত শিখাবো। এখন সন্তানকে আপনি শিখাইলা, আপনার নিজের তেলাওয়াত যদি সহি না হয়, আপনি আল্লাহর কাছে ফারবি বলে হোক, তাহলে আপনার তেলাওয়াতটা সহি হওয়া দরকার কিনা? আমরা অনেকেই দেখি, খুব কষ্ট পাই যে 50-60 বছর হয়ে গেছে, এখন তার তেলাওয়াত সহি নাই। আমরা মনে করি এই জীবন ব্যর্থ জীবন। আপনি আজকে যেমন কষ্ট পাইরা নামাজও আইলে আপনার নামাজও ইমামতি পড়তে পারে না, অথবা একজনের সামনে তেলাওয়াত করতে পারে না, আপনার লজ্জা লাগে। আমি মনে করি এর থেকে আপনি যেমন পরিত্রাণ পাওয়া দরকার, মুক্তি পাওয়া দরকার, আর আপনি আপনার সন্তানদের ছোটবেলায় কোরআন শিক্ষকরা, সহি তেলাওয়াত শিক্ষকরা আজকে এই জন্য দ্বীনি প্রতিষ্ঠানও দিবেন। মাহে রমজানও প্রত্যেক মসজিদ ও প্রত্যেকটা মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ইত্তেহাদুল কোরআনের মাধ্যমে এই সহি তেলাওয়াতের চর্চা হয়, সুযোগ হয়। আমি অনুরোধ করবো, আমরা নিজেরাও সেখানে যাইতাম, আমাদের হুরুতা মুরুতা, আমাদের সন্তান সন্ততি যারা আছেন, আমাদের বাচ্চা বাড়িতে প্রত্যেকটাই আমরা এই দারুল কেরাত, আমরা ইত্তেহাদুল কোরআন যে ট্রেনিং সেন্টার, কোরআন শিক্ষার কেন্দ্র, ওখানে যাবো ইনশাআল্লাহ।
এখনো আমাদের হাতে 8-9 দিন সময় আছে। অনেকে এতেকাফে বসছেন, সেখানে অনেক কারি সাহেবরা থাকেন, সেখানে গিয়ে আমরা শিখি। ইমাম সাহেবকে ধরে আমি আমার তেলাওয়াত সহি করি। সম্মানিত উপস্থিতি, তেলাওয়াত ছাড়া কি নামাজ হয় কিনা? আপনি অবশ্যই কিছু তেলাওয়াত করতে হইব, সূরা ফাতিহা তেলাওয়াত করতে হইব, কিছু সূরা মিলাইতে হইব। আর আপনি যদি 10টা সূরা মুখস্থ করে বইটা হয়, একটা রাখাই দিদি বেশি দিন খাওয়া যায় না, ভালো লাগে না। আপনিও নতুনত্ব আনা দরকার। কোরআন শরীফে বহু সুন্দর সুন্দর আয়াত আছে, আপনি এই জন্য বেশি বেশি করে আপনি